আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে জমে যাওয়ার মতো দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না। এই রেসিপিটি তৈরি করা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজা। চলুন তাহলে শুরু করা যাক। সবজি রান্নার জন্য শুরুতে আমি এখানে কেটে নিয়েছি মিষ্টি কুমড়া, বরবটি, আলু আর পেঁপে। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো অন্য যে কোনো সবজিও ব্যবহার করতে পারেন। এবার প্যানে তেল গরম করে কেটে রাখা সবজিগুলো ঢেলে দিব। তারপর সামান্য লবণ দিয়ে সবজিগুলো হালকা করে ভেজে নিব। সবজিগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এগুলো একটি বাটিতে তুলে নিব। সবজিগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিব পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ। এবার পেঁয়াজ আর মরিচ হালকা লালচে করে ভেজে নেব। পেঁয়াজ যাতে নিচে লেগে না যায় এর জন্য সামান্য পানি দিয়ে দিলাম। এবার একে একে সব মশলা দিয়ে দিব। শুরুতেই দিয়ে দিলাম স্বাদমতো লবণ, হলুদ, গুঁড়ামরিচ। মশলাটা একটু মিশিয়ে নিয়ে নিব। তারপর দিলাম আদা রসুন বাটা, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। এরপর সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। সামান্য একটু পানি দিয়ে মাছটা কষিয়ে নিব। চিংড়ি মাছ কষাইতে তো বেশি সময় লাগে না, অল্প কিছুক্ষণ কষিয়ে নিলেই হয়। মাছ কষানো হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিব। মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সিদ্ধ হওয়ার জন্য সামান্য পানি দিয়ে দিব। সবজিগুলো একটু পর পর নেড়ে দিচ্ছি যাতে সবজিগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। রান্নাটা প্রায় হয়ে এসেছে। ঝোলটা একদম মাখো মাখো হবে আর সবজিগুলো দারুণভাবে সিদ্ধ হয়ে এসেছে। রান্নাটা একদম শেষ। এবার আমি বাটিতে তুলে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রান্নার কালারটা কতটা সুন্দর এসেছে। দেখতে যেমন চমৎকার, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম রেসিপি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।